যে ইমাম হাসান হুসেনের জন্য তোমরা রুদন করো, কান্নাকাটি করো, আহাজারি করো, ও গুণের বাইরে কারবালায় আনিল তোরেকে, এই ইমাম হাসান হুসেনরে তো তোমরা হত্যা করছো নাকি? আর এই ইমাম হাসান হুসেনরে জন্য আবার তোমরা দোয়া করো। এই ইমাম হাসান হুসেনের জন্য দোয়া ফাটায়, তারা সোয়াব পাঠায় তাদের কবরে, দয়াল নবীরে সোয়াব পাঠায়, দোয়া ফাটায়। কেন তোদের কি চোখ নাই? তোরা কান দিয়া শুনোস, চোখ দিয়া দেখোস কেন? এগুলা দেখোস না যেগুলা প্রমাণ আদি সহ দেওয়া হয়েছে? কেন দয়াল নবীর কাছে দোয়া চাইতে হইব, দয়াল নবীর কাছে দোয়া চাইব, ইমাম হাসান হুসেনের কাছে ফানা চাইতে হইব। তাদের জন্য আমি কত বড় আল্লাহর ওলি হয়েছি, কত বড় মুনাফিক হয়েছি, আমি রাসূলের জন্য দোয়া করি। এই যে মহরমের চান, এই যে আশুরার চান, দেখবেন যে সাইডে পাশে মহরম নিয়ে, আশুরা নিয়ে কান্না কাটি লুদন, শিয়ারা দেখবেন যে শরীরের মধ্যে আঘাত করে। কার জন্য? হাসান হুসেনের জন্য। আজকে একটা গান শুনলাম, আল্লাহ মোহরমের সান, তোমারে দেখিতে গো কান্দে আশেকের পরাণ। আবার আরেকটা গানের মধ্যে শোনা গেল কি, ও গুণের বাইরে কারবালায় আনিল তোরেকে, ও গুণের বাইরে কারবালায় আনিল তোরেকে। কে কারা কারবালায় আনছে এটি তো আমরা জানি, এটি যে জানি না এমন কোনো মানুষ নাই। কে বা কারা কারবালায় ইমাম হাসান হুসেনরে আনছে, আর এখন পর্যন্ত তারা ইমাম হাসান হুসেন, যেখানে ইমাম হাসান হুসেনের শান নিয়া মান নিয়া দাঁড়াইতেছে অলি আল্লাহরা, ওই জায়গায় তারা আক্রমণ করতেছে, ইমাম হাসান হুসেনের মতন তাদেরকে হত্যা করতেছে। এগুলার কোনো প্রতিবাদ নাই। এই যে ডাকাডাকি, এই যে মারামারি, এই যে আহাজার, এখন কইরা লাভ কি? ইমাম হাসান হুসেন থাকতে তো কেউ যুদ্ধতে নামে নাই। তো এখন পর্যন্ত এই যে আমার দয়াল গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বাবা যান, উনার পিছনে যে এত শত্রু, এই যে উনি সত্য কথা, আপনার একটা ভিডিও দেখছেন, ভিডিওর মধ্যে উনি বলতেছে দুরুদ নিয়ে কিছু কথাবার্তা, যে ইমাম হাসান হুসেন, আমার কথা হলো যে ইমাম হাসান হুসেনের জন্য তোমরা রুদন করো, কান্নাকাটি করো, আহাজারি করো, ও গুণের বাইরে কারবালায় আনিল তোরেকে, এই ইমাম হাসান হুসেনরে তো তোমরা হত্যা করছো নাকি? আর এই ইমাম হাসান হুসেনরে জন্য আবার তোমরা দোয়া করো। এই ইমান অবাক, আশ্চর্য লাগে আমার কাছে। এই ইমাম হাসান হুসেনের জন্য দোয়া ফাটায়, তারা সোয়াব পাঠায় তাদের কবরে, দয়াল নবীরে সোয়াব পাঠায়, দোয়া ফাটায়। এই ইমাম হাসানের জন্য তোমরা কান্না করো, ওনার কাছে দোয়া চাইবা, ফানা চাইবা, ওনার ধর্ম মানার জন্য। যে আমি বলি একটা কথা আমার জায়গার থেকে, অনেকে আমারে বলে ভিডিও টিডিও বা গানে গেলে আমারে বলে যে আপা আপনি এত ক্লিয়ার কথা বলবেন না, আপনি এত খোলামেলা কথা বলবেন না, আপনি একটু আপনার সমাজ নিয়ে চলতে হয়, আমরা একটু সামাজিকভাবে কথা বলবো, সত্য কথা এত বলতে হয় না, গোপন কথা, এগুলো গোপন কথা না, এগুলো সত্য কথা, এগুলো প্রকাশ্যের কথা। আমি মনে করি যে আমি যেন মুনাফিক হইয়া না মরি, আমি যারে অনুকরণ করি, সৈয়দ মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বাবা যান, ওনার সত্য আমি গ্রহণ করছি, ওনার সত্য গ্রহণ করে ইমাম হাসানের মতো, ইমাম হুসাইনের মতো, মা ফাতেমার মতো, দয়াল নবীর মতো আমার যেন মৃত্যু হয়, আমি এই কামনা করি। আর এই পথে থাইকা, সত্য সুপথে থাইকা যেন আমি মরতে পারি, এর বেশি কিছু চাই না। আমি কোনো কিছু মৃত্যুরেও ভয় পাই না, আমি কোনো কিছুরে ভয় পাই না। আর আমার কাছে অবাক লাগে, তোরা এই ইমাম হাসান হুসেনের জন্য আশুরা পালন করস, মহরম পালন করস, আবার এই ইমাম হাসান হুসেনের জন্য দোয়া করস। এই কথাটা আমার দয়াল বলছে একটা ভিডিওতে, দেখবেন যে শত্রু বাইরে গেছে না বুঝা, অথচ উনি তাফসির সহ কোরআনের আয়াত সহ উনি তুলে ধরছে ভিডিওর মাধ্যমে। এগুলা তার আর দেখার টাইম নাই। কেন তোদের কি চোখ নাই? তোরা কান দিয়া শুনোস, চোখ দিয়া দেখোস কেন? এগুলা দেখোস না যেগুলা প্রমাণ আদি সহ দেওয়া হয়েছে? কেন দয়াল নবীর কাছে দোয়া চাইতে হইব, দয়াল নবীর কাছে দোয়া চাইব, ইমাম হাসান হুসেনের কাছে ফানা চাইতে হইব। তাদের জন্য আমি কত বড় গুন্ডা হয়েছি, কত বড় আমি হয়েছি, নেতা খেতা হয়েছি, কত বড় আল্লাহর ওলি হয়েছি, কত বড় মুনাফিক হয়েছি, আমি রাসূলের জন্য দোয়া করি। আমি রাসূলের জন্য দোয়া করি, আমি ইমাম হাসান হুসেনের জন্য দোয়া করি। যাদের কাছে দোয়া চাওয়ার কথা, তাদের ইসলাম পালন করতে গেলে মৃত্যু নিশ্চিত জেনেও তো আমার দয়াল আজকে এই সত্য কথা প্রকাশ করছে। আর আমিও যেন এই সত্য পথে থাকতে পারি, এটাই আমার কথা। এই হুদাহুদি ও গুণের বাইরে কারবালায় আনিল তোরেকে, অথচ মূলত গুণের কারবালায় যারা নিছে তাদেরকেই সম্বোধন করে। আর যারা আজ পর্যন্ত সত্য প্রকাশ করতেছে ইমাম হাসান হুসেনরে, সবচেয়ে মজার বিষয় আমার কাছে অবাক লাগে, আমার কাছে কষ্ট লাগে, ইয়াজিদের গোষ্ঠী বলছে ইমাম হাসান কেউ জানকে তোমাদের মুখটা মায়া লাগে, তোরা আমাদের কাছে বল যে আমাদের ইসলাম মানবি, আমাদের ধর্ম মানবি, তোদেরটা এটা বাদ দিবি। কইছে না, আমরা মুহাম্মদের আমার নানার ধর্ম আমরা ছাড়তে পারবো না, আমরা নিজের, মানে তারা নিজে কিন্তু শহীদ করছে কারবালাতে, নিজে সম্মতিতে শহীদ করছে, তারা মুনাফিক হয় নাই। কাজী বেনজির হক চিশতি বলছিল যে আমি কারবালা দেখি নাই, আর আমরা দেখছি। কিভাবে দেখছি? শামীমকে হত্যা করা দেখছি কারবালা। যেমন ইমাম হাসান হুসেনকে বলা হয়েছিল তোমরা আমাদের ধর্ম মানো, ইয়াজিদে বলছিল, ওনারা বলছেন না
আমরা আমার রাসূলের ধর্ম মানি, ইচ্ছাকৃতভাবে শহীদ হয়েছে। এই দেখবেন যে শামীমকে যখন হত্যা করে, শামীম কিন্তু হাত জোর করে দরজাটা খুলছে, দরজাটা খুলে হাত জোর করছে। তাহলে আমি কারবালা দেখছি, এই কারবালা আর সেই কারবালা একই কারবালা। এখন যারা এই শামীমকে হত্যা করছে, যারা এই আমার মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বাবাজানকে তো আপনারা ছিলেন, উনাকে যারা কয়েকবার মারার মানে প্রস্তুতি নিছে, কিন্তু তারা সফল হইতে পারে নাই। তো আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিছে, আমি যারে সম্মান দেই তারে কেউ অসম্মান করতে পারে না। তো আমার দয়াল একবার মেয়েরে এই সরসিন্দির ব্রিজের নিচে ফেলে দিছে, ঠিক আছে, ভৈরবে সরসিন্দি ব্রিজের নিচে ফেলে রাখছে, মৃত্যু নিশ্চিত জেনে তারা ফেলে দিছে হাত পা বেঁধে, কিন্তু এখনও আমাদের মধ্যে তিনি আছেন। তাহলে সত্যটা আসলে খুব সুন্দর, এবং কি আমি এটাই বলি, সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। ওই ধর্মতে থেকে যেন আমি মরতে পারি, এটাই আমার কামনা। আমার মঈনুদ্দিন টিপু হিয়াজুরি বাবাজানের চরণে আমি যেন থাইকা সত্য কথা বলতে পারি, এর চেয়ে এখন আমি যেন মানুষের ভয়ে, লোকের ভয়ে মিথ্যার আশ্রয় না নিতে হয়, মুনাফিক হইয়া না মরতে হয়। ধন্যবাদ।